তবে আমি একটা দল করি, আমি তো আর ফেরেশতা নই, আপনারা বলেন সাধারণ মানুষ, আমারও মন আছে, আমার দলের নাম বলবো, খারাপ মনে নেবেন? হ্যাঁ, পীরের বেটা আবার এই দল করে। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে সাফেরি, যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই তোমার দুশমন হয়ে যাবে। রাসূলকে নেতা বলে মানেন, একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখি। হাত না পাবেন না, হাত না বিয়ে দেন। রাসূলকে নেতা বলে মানেন তো আপনারা? মিথ্যা বললেন, মিথ্যা। যদি বলেন কেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো দলের, কোনো পার্টির, কোনো নেতার বিরুদ্ধে বলার জন্য? এই জোরে বলুন। আর আমি আপনার দ্বারা পীরের আওলাদ এখানে এসেছি কোনো দলের বিরুদ্ধে বলার জন্য? এই জোরে বলুন। কোনো দলের পক্ষে বলার জন্য? ঠিক করে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য? ভুল বললেন, ভুল। আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। আপনারাই মানুষ, আমি কি মানুষ না? হ্যাঁ, আপনারাই মানুষ, আমি কি মানুষ না? আপনাদেরই মন আছে, আমাদের কি মন নাই? কি আছে না? এতজন আপনারা বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন না করেন? খারাপ মনে নেবেন না। আমি এখানে এসেছি কোনো দলের, কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য আসি। তবে হ্যাঁ, আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি। আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? প্রত্যেকে দল করেন। জানি না আপনারা কোন দল করেন। যে দল করেন সেই দলের নাম ভাই কি আমি তাও জানি না। যে দল করেন সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী আপনারা, আমি তাও জানি না। তবে আমি একটা দল করি, আমি তো আর ফেরেশতা নই, আপনারা বলেন সাধারণ মানুষ, আমারও মন আছে, আমারও অন্তর আছে। আমি একটা দল করি, আমি যে দল করি সেই দলের হয়তো আপনাদের মতো অত বড় কর্মী না, অত বড় নেতা না। আমি যে দল করি সেই দলের একজন ছোটখাটো নেতা, ছোটখাটো একজন কর্মী। তবে হ্যাঁ, আপনারা যে দল করেন, যে দলের আপনারা নেতা, যে দলের আপনারা কর্মী, ওই আপনারা দল আপনাকে সমাজ পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য আপনারা দল আপনাকে কত পাওয়ার, কত ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি। আমার দল আমাকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, মারামারি, খুনোখুনি, হানাহানি, জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, ছিনতাই, মদ, গাঁজা, তারি ইত্যাদি গালিজ কাজ বন্ধ করার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম বলবো? খারাপ মনে নেবেন? হ্যাঁ, পীরের বেটা আবার এই দল করে, খারাপ মনে নেবেন না তো ভাই? পীরের বেটা আবার দল করে, খারাপ মনে নেবেন না তো ভাই? আগে আমি আপনার দ্বারা পীরের আওলাদ, আমি শাফেঈ সিদ্দিকী, আমি যে দল করি, যে দলের আমি একজন ছোটখাটো নেতা, ছোটখাটো কর্মী, ওই আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য আমার এই দলের নাম হলো ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে শাফেঈ, যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই তোমার দুশমন হয়ে যাবে, তোমার আত্মীয় পর হয়ে যাবে, তোমার বন্ধু তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাড়া পড়শি তোমার দুশমন হয়ে যাবে, তোমার জেলার মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার, তোমার আপন পর হয়ে গেছে, বন্ধু পর হয়ে গেছে, তোমার পাশ থেকে সরে গেছে বলে খবরদার মনে ব্যথা নেবে না, মনে কষ্ট নেবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ পাক আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো। ঈশাকে খারাপ মনে নেবেন,
আমি কাউকে পরোয়া করি না, আমি একমাত্র পরোয়া করি আমার আল্লাহকে। আমি একমাত্র ভয় করি আমার আল্লাহকে। আমি পৃথিবীর কোন মানুষকে ভয় করি না। আমি অন্যায় দেখি প্রতিবাদ করি, খারাপ মনে নেবেন না। আমি হক কথা বলবো, ন্যায় কথা বলবো, খারাপ মনে নেবেন না। আজকে আপনারা বলুন, আজকে আমার দেশে আমার রাজ্যে যতগুলো নেতা নেত্রীগুলো আছে, যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক ছিন্ন করছি, যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের মাসের পর মাস, বছরের পর বছর কথা বন্ধ করে দিলাম, যাদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কতল করলাম, মার্ডার করে দিলাম, যাদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বাড়িতে আগুন লাগিয়ে দিলাম, যাদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের দোকান লুট করলাম, বাড়ি ভেঙে দিলাম, তাহলে এই নেতাগুলো কি আপনারা নেতা বলে মানেন না মানেন না? জোরে বলবেন, এদেরকে নেতা বলে মানেন না মানেন না? এই আমার কথা খারাপ লাগছে আপনাদের? এদেরকে নেতা বলে মানেন না মানেন না? এদেরকে নেতা বলে মানেন না, আমার রাসূলকে নেতা বলে মানেন? সকলে মিলে বলবেন, এদেরকে নেতা বলে মানেন না, রাসূলকে জোরে বলুন। এদেরকে নেতা বলে মানেন না? ও শুরুয়া হালাল বুটুয়া হারাম, শুরুয়া হালাল বুটুয়া হারাম না ভাই, আমি ওই গোশ খাই না। তাহলে কি খাবে? সুরো দাও, ঝোল দাও, কি ঠিক না বেটি? ঝোল দাও, বুটি দাও। অনেকে দেখবেন পোল্ট্রি মুরগি খাই, তাহলে কি হবে? পোল্ট্রি মুরগি দিয়ে বিরিয়ানি করেছে, তাহলে একটা কাজ করো, ওপর দিয়ে ভাতটা দাও। তাই তো চিন্তায় পড়ে গেছে, খাবো কি না খেয়ে পড়ে যাবো, তাহলে ওপর থেকে দাও, গোশটা বাদ দিয়ে। শুরু হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানেন, এদেরকে নেতা বলে মানেন না। রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, এদের নীতিটা মেনে চলি, তাই তো? এরা করছেন নাকি আপনারা? এদেরকে নেতা বলে মানেন না, এদের নীতিটা মেনে চলেন। আর রাসূলকে নেতা বলে মানি, রাসূলের নীতি সুন্নাতটা মেনে চলি না। লজ্জা করা দরকার। আজকে কেমন মুসলমান আমি আপনি, কেমন উম্মতে মুহাম্মাদি, কোন মুখ নিয়ে রাসূলের সম্মুখে দাঁড়াবেন বলেন? রাসূলের সামনে কোন মুখ নিয়ে কাঁদতে কাঁদতে বলবেন, হুজুর জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, একটু বাঁচান? মুখ আছে তো? মুখ আছে তো? একটা নেতার নাম বলেন তো, যে কর্মীকে মারছে, নেতা গিয়ে বলছে ওকে মারিস না, ও আমার অনুগামী, আমাকে মার। অনুগামীকে জায়গা আগুনে ফেলে দিয়েছ, আমার অনুগামী, আগুনে ফেললি কেন? আমাকে ফেল, ওকে তো বলেছে, বলেছে। আর আমার আপনার নেতা জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। ওই সময় নবী পাক যখনই জাহান্নামায় ঝাঁপিয়ে পড়বে, জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। গুনাহগার উম্মত উম্মতি গুলো ওই সময় কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন। আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি। হুজুর আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাই।